আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে হয়েছে আমরা মা মেয়ে এখন তালের ডাব নিয়ে আসছি। তো এখন হয়েছে আমি এটা কাটবো। তো এই তালের ডাবগুলা হয়েছে আমার বাবা নিয়ে আসছে। তো বাবা হয়েছে একটু আগে আসছে আমাদের বাড়িতে। তো তার নাতনি হয়েছে অনেক দিন ধরে বলতেছে যে আসার জন্য। তো আসার সময় কিন্তু অনেক কিছুই নিয়ে আসছে। আর সাথে হয়েছে বছরের এই তালের ডাবগুলা। তো এখন হয়েছে আমি কাটবো। আর ছোটোবেলা কিন্তু অনেক খেয়েছি এই তালের ডাবগুলা। তো এখন তো কিনে খেতে হয়, আগে কিনে খেতাম না। আমাদের এখানে একটা গাছ ছিল, তো এটা থেকে যখন পারতো তখন কিন্তু আমরা খেতাম এনে। তো এখন তো কিনে খেতে হয়। তো আমার বাবাও আসার সময় এগুলা কিনে নিয়ে আসছে। তো এই যে এখন হয়েছে আমি কাটতাছি। তো এখানে হয়েছে ডাবগুলা হয়েছে একটু নরম, যে কারণে পানিগুলা বের হয়ে যাচ্ছে। আর আমরা ছোটোবেলা যেগুলা খেতাম এগুলো হয়েছে একটু শক্ত টাইপের। তো ওইগুলো কিন্তু খুবই ভালো লাগতো। আর এগুলা ততটা আমার কাছে ভালো লাগে নাই। তো এখন হয়েছে এই যে দেখুন, এখানে হয়েছে আমি এখন তালের এই যে ডাবের থেকে বার করে নিতে আসি। তো এখন হয়েছে আমি এই যে আমার মেয়েকে খাওয়াই দিতে আসি আগে। তা আমি একটু টেস্ট করে লই যে কেমন। তারপর আমি সবাইকে একটা একটা করে কেটে দিব। আমার শ্বশুরমশাই আছে, আমার বাবা আছে, সবাই আসছে তাদেরকে। তো এখন হয়েছে এই যে আমি হয়েছে একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। তো আছে মোটামুটি, ততটা টেস্টও না। তো এই আর কি। তো অনেক দিন পর এটা খাইছি। আগে খাইছিলাম একবার যখন বাংলাদেশ গেছি তখন। আর এখন আবার মানে খাচ্ছি, বাবা নিয়ে আইছে সেই কারণে। তো এখন হয়েছে এই যে আমি আবারও এটা মানে চুইল্লা খাইতেছি এখানে বসে বসে। আর এখন হয়েছে আমার এখানে রান্না করা লাগবে। আর এখন হয়েছে প্রায় বিকেলবেলা। তো সে কারণে এখন আজকে রান্না করব। তো যেহেতু আমি বাইরে রান্না করব লাকড়ির চুলাত, তো সে কারণে এখন এই যে রান্নাটা বসাই দিব। তো আজকে হয়েছে আমি আমার বাবার জন্য দেশি মুরগ রান্না করব। তো এই যে এখানে হয়েছে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি এই যে আগে মাংসটা হয়েছে একটু ভেজে নিব। তো আজকে ভেজে রান্না করব। তো সেই কারণে এখানে মাংসটা আগে আমি ভেজে নিচ্ছি। আর এই যে আমি তো এখানে রান্না করি, যেহেতু আমাদের পার্মানেন্ট কোনো রান্নাঘর নাই, সে কারণে বাইরে একটা আমি এভাবে চুলা তৈরি করে তারপরে রান্না করি। আবার যখন বৃষ্টি আসে তখন কিন্তু আমি এই যে একটা কাগজ আছে ওইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই। আর এত গরম কি বলবো, অনেকটাই গরম। আর এই যে প্রায় সন্ধ্যা হইয়া যাইব একটু পরে। তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করতেছি যে একটু পরে সন্ধ্যা হয়ে যাব। এখন প্রায় বিকেলবেলা। তো বাবা আজকে থাকবে, কালকে চলে যাবে। তো এই যে আমি হয়েছে এখানে বসে বসে রান্না করতেছি। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আমি অনেক দিন ভিডিও দেই নাই, যার কারণে আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, সবার কাছে আমার অনুরোধ রইল। তো এখানে হয়েছে আমি এই যে ডিম সিদ্ধ দিয়ে দিছি। তো আজকে হয়েছে দুই দিক দিয়ে রান্না বসাইছি। ওই পাশে হয়েছে ঘরে হয়েছে ডিম সিদ্ধ দিয়ে আসছি। আর এই পাশে হয়েছে আমি এখন এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সুন্দর হয়ে গেছে। এই যে আমার হয়তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটাই মানে সন্ধ্যা হয়ে আসতেছে। তো এই পাশে হয়েছে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি আর একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে নিব। আর এই গরমের মধ্যে অনেক মানে গরম যা বলার মতন না, তারপরও আমি রান্না করতেছি আমার বাবার জন্য।
তো এই পাশে হয়েছে সমস্ত রান্না বান্না কমপ্লিট, ততটা শেয়ার করি নাই যেহেতু অনেকটাই গরম, সে কারণে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। তো এই পাশে হয়েছে আমার মেয়ে আর আমার বোনের ছেলে, ও আসছে। তো বাচ্চাদেরকে আগে খাবারটা দিয়ে দিছি, তারপর হয়েছে আমরা খেয়ে নিব। তো এই পাশে হয়েছে আজকে রান্না করছিলাম আমি পোলাও, ডিম আর হয়েছে দেশি মুরগের মাংস। আর এই যে দেখুন দেশি মুরগের মাংসর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছে। তো এখন হয়েছে আমি ওনাদেরকে সবাইকে হয়েছে আমি মাংস দিয়ে দিতেছি। আর এই মুরগটা আমার ঘরের পালা মুরগ, তো ডিমও ছিল, এই যে এখানে আছে। তো এই পাশে হয়েছে আমি আমার মেয়েকেও দিয়ে দিতেছি। তো আমার বাবা আসছে, অনেক কিছুই নিয়ে আসছে, সেগুলো আর শেয়ার করলাম না গরমের কারণে। তো আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এখানে হয়েছে এখন আমার মেয়ে আর আমার বোনের ছেলে খাবারটা খেয়ে নিবে। তো ওকে আবার এই যে আমি একটু মেখে দিতেছি, ও বলতেছে একটু গরম, সেই কারণে। তো আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও, আপনারা প্লিজ দেখে নেবেন। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।